তো মেলাতে গিয়ে আমরা কি কি করলাম আর বিনা টিকিটে মায়ের মন্দিরে আমরা কি করে ঢুকলাম, মাকে এত কাছ থেকে কি করে আমরা দেখতে পেলাম, আর পুলিশ আমার সাথে এখন ব্যবহার কেন করলো সেটা জানতে হলে অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। তুমি কোথায় যাব অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারবে। তো আমি তোমাদের পরে বলবো যে আমি কোথায় যাব, তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে লাগবে। হ্যাঁ জানি অনেকদিন পর তোমার সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। ওই লাস্ট হয়তো ছট পূজার ব্লগ দিয়েছিলাম, তারপরে এই ব্লগটা। তো যাই হোক, আমি কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না ওই জন্য। তো চলো, এখন আমি স্নান করে আসলাম। তো এখন আমি একটু ড্রেস তো পরে নিয়েছি, জাস্ট এমনি মুখে ক্রিম ট্রিম দেবো। তো তারপরে আমি বাইরে বেরোবো, তারপর তোমার সাথে আবার দেখা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাচ্ছি দিদুন বাড়িতে। তো এখন কিন্তু আমরা সবাই মিলে যাবো হচ্ছে বল্লাতে। তো তোমাদের আমি বলে দিলাম আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা হয়তো অনেকের ভিডিওতে দেখেছো যে আমাদের এখানে বল্লা মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো এখানে হচ্ছে এটা আমার মামা, আর এটা হচ্ছে মামি, আর এটা হচ্ছে বুনু। তো আমরা এই কজন মিলে যাচ্ছি টোটো করে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব বল্লা মেলাতে। তো দেখো এখানে কিন্তু আমি কিন্তু সোয়েটার নিয়ে যাইনি, তো আমার জানি না আসার সময় কতটা ঠান্ডা লাগবে। তো এখন কিন্তু হালকা হালকা রৌদ্র আছে, আসার সময় একদম অনেকটাই মানে সন্ধ্যা হয়ে যেতে পারে ওই জন্য। তো ওখানে গিয়ে আমরা কি করব না করব অবশ্যই তোমাদের সাথে আমি সব ভিডিওই মানে সবটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। অনেকে বলে খালি মাকে বের করে কিভাবে বেরোতে চায় না কেমন, আমি বলে বেরোতে দেখি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওখানে পৌঁছে গিয়েছি, মানে মন্দিরের কাছাকাছি। তো মন্দিরের কাছাকাছি বলতে ভুল, অনেকটা দূরেই ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেন চলে এসেছে, ট্রেনে করে কিন্তু অনেকে এসেছিল অনেক দূর দূর থেকে, যেমন কলকাতা, মালদা, শিলিগুড়ি, আর অনেক দূর দূর থেকে কিন্তু এসেছিল। কারণ এই মায়ের মন্দিরটা মানে ঠাকুরটা কিন্তু অনেক জাগ্রত। তো ওই বললা মা কিন্তু এই বললা রক্ষা মা কিন্তু অনেক জাগ্রত, ওই জন্য কিন্তু অনেক দূর দূর থেকে এখানে আসে মাকে একবার দর্শন করার জন্য, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, মাকে সব মনস্কামনা জানানোর জন্য। তো এই মায়ের কাছে কেউ যদি মানসিক করে অবশ্যই কিন্তু সেটা পূরণ হয়। তো ওই জন্য সবাই কিন্তু দূর দূর থেকে আসে এখানে মাকে পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন হাঁটা শুরু করে দিয়েছি, অনেক দূর হাঁটতে লাগবে। তো ওই জন্য তো এখানে দেখো মায়ের কত সুন্দর একটা ব্যানার দিয়েছিল। তো তারপরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন অনেক দূর যেতে লাগবে। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। ছোট বড় বাংলা মাত্র 20 টাকা, সাবানকে মাত্র 20 টাকা, পাউডার পেস্ট পেয়ে যাবেন মাত্র 20 টাকা, জল মাত্র 20 টাকা, মগ মাত্র 20 টাকা, ছোট বড় গামলা পাবেন মাত্র 20 টাকা, সাবান পিস 20 টাকা, পাউডার পিস। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলার ভিতরে মানে কাছাকাছি চলে এসেছি। তো মেলাতে ঢুকে পড়েছি। তো অনেক দূর দূর পর্যন্ত কিন্তু মেলা বসেছিল এইখানে, এটা তো কেবল বাইরে তোমরা দেখতে পাচ্ছ, আর আরো অনেক দূর যেতে লাগবে, ওইদিকে কিন্তু অনেক মেলা বসেছিল। তোমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে কতটা ভিড় মানে বাইরেই, তাহলে ভাবো মন্দিরের ভিতরে কতটা ভিড় হবে। তো চলো আমরা এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ছড়িয়ে পড়তে পারে। বন্যা ঈশ্বরী শ্রী রক্ষাকারী বাংলা পুজো কমিটির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং তো
আমরা যেতে যেতে দেখলাম একজন কালী ঠাকুর সেজে রাস্তায় দাঁড়িয়ে ছিল। তো আমার তো দেখে ভালোই লাগলো। আর দেখো গাইস কতটা ভিড়, একটা ভালো করে ভিডিও বানাতে পারছিলাম না। তো তারপরে দেখো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর দেখো ওই যে উপর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়োটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এখন নিয়ে নেবো হচ্ছে প্রসাদ। যেহেতু আমি পুজো দেবো না, আমার মামি পুজো দেবে, আমার মামি আর মামা। তো ওই জন্য মামি ওরাই শুধু নিচ্ছে, আমাদের যেহেতু পুজো দেওয়া হবে না, তো ওই জন্য আমি জাস্ট ঠাকুরকে দর্শন করার জন্য এসেছি। কারণ আমি ২ বছর ধরে আসতে পারিনি, অনেক আসার ইচ্ছা ছিল। এবছরও আমার ভেবেছিলাম হয়তো আমি আসতে পারবো না, তাও ঠাকুরের মহিমা দেখো আমি চলে এসেছি। তো ওই জন্য ভাবলাম তোমার সাথে ভিডিও শেয়ার করা যাবে, তো ওই জন্য দেখো আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় গাইজ। এই ভিড়ের মধ্যে আমরা এখন যাব ঠাকুরের মন্দিরের সামনে। তো আমরা কিন্তু জানি না যে আমরা ঠাকুরের মন্দিরের ভিতরে দেখতে পাবো, মাকে এতটা কাছ থেকে দর্শন করতে পারবো। তোমরা দেখতে পাবে আমি অনেক কাছ থেকে মাকে দর্শন করতে পেরেছি। তো এটা আমার মায়ের অশেষ কৃপা যে মাকে দর্শন করতে পেরেছি এত কাছ থেকে। তো দেখতে পাচ্ছি এখানে জয় মা বললে লেখা আছে ওপরে। তো আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, তো দুপুরবেলার ভিউটা এরকম। আর রাতের বেলা কিন্তু আরো সুন্দর ভিউ হয়, কারণ এখানে পুরোটা লাইটিং দেওয়া থাকে, খুব সুন্দর ভিউ হয়। তো চলো আমরা এখন যাব মায়ের মন্দিরের সামনে, তো তোমরা দেখতে থাকো। তো ওইখানে এতটা ভিড় ছিল যে আমরা মায়ের পিছন দিক দিয়ে না গিয়ে মানে সামনে দিকে যেতে চাইছিলাম, বাট সেখান দিয়ে আমরা যেতে পারিনি। তো আমাদের বললো এদিকে যাওয়া যাবে না, তাই আমরা আবার পিছন দিক দিয়ে ঘুরে তো ওদিক দিয়ে গিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার মায়ের পিছন দিক দিয়ে চলে আসলাম, মানে মায়ের মন্দিরের পিছন দিক দিয়ে। তো এটা পিছন দিকে বলে না ঠিক, মানে মায়ের মন্দিরের পাশে আবার চলে এসেছি। তো এই দিক দিয়ে আমরা এখন যাবো। জাস্ট দেখো কতটা ভিড় গাইস, এতটা ভিড় দেখে আমরা জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। মানে আমরা যেহেতু লাস্টের দিন গিয়েছিলাম, বাট আমরা ভেবেছিলাম লাস্টের দিন হয়তো একটু ভিড় হবে, বাট এতটা ভিড় হবে আমরা কোনোদিনও ভাবতেই পারিনি। মানে আমরা লাস্টের দিকে, মানে সবার লাস্টে মানে সন্ধ্যার আগে আমরা এতটা ভিড়ে আটকে পড়েছিলাম যেটা জাস্ট আমরা মরতে মরতে বেঁচে গেছিলাম, এতটা ভিড় ছিল। দম বন্ধ হয়ে যাচ্ছিল ভিড়ে, তাও কোনো রকমে বেঁচে ফিরেছি, এটা আমার ভাগ্য। তো গাইস দেখো আমরা এখানে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। তো অনেক কষ্টে এখানে আমি মায়ের ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ আমরা তখনও জানতাম না যে আমরা মানে মায়ের মন্দিরের ভিতরে ভিতরে ঢুকবো, তো এত মাকে এত কাছ থেকে দেখতে পারবো আমরা কিন্তু তখনও জানতাম না। তো আমি ভেবেছিলাম যে হয়তো ঢুকতে পারবো না ভেতরে, তাই আমি বাইরে থেকে এখানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি ভিডিও, মানে মাকে দেখাতে পারি। তো ওই জন্য আমি বাইরে থেকে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর মায়ের মন্দিরের ভিতরে কিন্তু সবাইকে ঢুকতে দেবে না, ওই জন্য দেখো সবাই বাইরে থেকে বাতাসা ছুটছিল সব মাকে, মানে বাইরে থেকে ভোগ দিচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা মন্দিরের এক পাশে গিয়েছিলাম, মানে মন্দিরের ওই ঘরটাতে। তো সেখানে গিয়ে আমরা বললাম যে আমরা ভেতরে ঢুকবো কিনা, তো আমাদের বললো যে হ্যাঁ ঠিক আছে ঢোকো। তো ভেতরে ঢোকার জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো টিকিট কাটতে হয়নি। তো এই সেই মুহূর্ত যেখানে আমরা মাকে বলেই সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পড়েছিলাম। তো অনেক কষ্টে আমি ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস আমি মাকে এতটা কাছ থেকে দেখতে পারবো আমি কোনোদিনও আশাও করিনি, মানে কোনোদিনও ভাবেও নি যে মাকে এতটা কাছ থেকে দেখতে পারবো। জাস্ট আমি দেখে এতটা অবাক হয়ে গিয়েছিলাম, মানে এতটা ভালো লাগছিল আমার। জাস্ট মাকে মন ভরে আমি দেখে গিয়েছিলাম যে এতটা সুন্দর লাগছিল দেখতে। আর দেখো মাকে পুরো একদম সোনার গহনা দিয়ে সাজানো ছিল, পুরো কানে, তারপর হচ্ছে হাতে, জিভে মানে সোনার জিভ ছিল, আর মালা, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আমি কোনোদিনও ভাবিও নি যে আমি মাকে এত কাছ থেকে দেখতে পারবো। আমি ছোটবেলা থেকে কিন্তু এখানে এসেছি, তো আমি একদম মাকে দূর থেকে দেখেছিলাম, আমি কোনোদিনও কাছ থেকে দেখতে পাবো আমি ভাবিনি। তো কাছ থেকে দেখে আমি অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম, যে আমার এতটা কান্না পাচ্ছিল যে মাকে এতটা কাছ থেকে আমি দেখতে পারবো, আমি কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু এখানে পুলিশটা আমার সাথে এরকম ব্যবহার করবে আমি ভাবতে পারিনি। আমি এখানে দাঁড়িয়ে মায়ের ভিডিও বানাচ্ছিলাম, মাকে দেখছিলাম। বাট তো তোমরা দেখে নাও সেই ভিডিওটা যে আমার সাথে কি করেছিল সেখানে। তো
আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, আর মামার কাছে ফোনটা কেড়ে নিয়ে ফেলে দিতে যাচ্ছিল। তো আমি না আটকালে হয়তো ফেলে দিত। তো এই বিহেভিয়ারটা কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। তো তারপর আমি চলে আসলাম যেখানে খেতে। তো দেখতে পাচ্ছ অনেকে খেতে বসে পড়েছিল। তো এখানে আমরা খেয়ে নিলাম হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা আর একটু তরকারি ছিল। তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু মেলাতে ঘুরতে। তো দেখতে পাচ্ছি এখানে বুনু বাঁশি নেওয়ার জন্য জেদ করছিল, ওই জন্য বুনুকে একটা বাঁশি কিনে দিয়েছিল। আর এটা একটা স্প্রিং এর মতো কি যেন ছিল, ওটাও কিনে দিয়েছিল। তো এই মেলাতে তোমরা কে কে এসেছো গাইস, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর তোমরা যারা যারা আসতে চাও তাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে তপন দিয়ে বালুঘাটার লাইনে। তো বালুঘাটার লাইন দিয়ে গেলেই মানে বালুঘাটে ঢুকতে লাগবে না। তো ওদিক দিয়ে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে বললাম মেলা। তো তোমরা পরের বছর আসতে চাইলে অবশ্যই আসতে পারো। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম যে চলো আমাকে একবার আমি দেখে নেই। তো কিছুক্ষণ মেলা ঘুরে আমরা কিন্তু চলে গেছিলাম অন্যদিকে। তো আমরা একটু যেতে চেয়েছিলাম হচ্ছে পুকুর ঘাটে, মানে যেখানে মাকে বিসর্জন করা হবে সেখানে যেতে চেয়েছিলাম। বাট সেখানে আমরা গিয়েছিলাম ঠিকই, বাট সেখানে আমরা থাকতে পারিনি। তো যেতে যেতে দেখলাম যে এখানে একটা কাল ঠাকুর সেজে দাঁড়িয়েছিল। তো সেখানে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে মেলাতে। তো ওদিকে অন্যরকম মেলা হচ্ছিল, সেখানে দোকান টোকান বসেছিল। আর এখানে বড় মেলাটা হচ্ছিল, যেখানে দেখো দুটো বড় বড় নাগরদোলনা ছিল। তারপর হচ্ছে ব্রেক ডান্স ছিল, মদগো ছিল, আরো অনেক কিছু ছিল, মিকি মাউস ছিল। তো আমি নাগরদোলে উঠিনি, জাস্ট আমি ভিডিওটাও করেছিলাম শুধু। তো এখন আমরা যাবো মেলার ভিতরে। তো মেলার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর দেখো মেলার ব্যাক সাইডে দেখো কত ভিড় ছিল, মেলাতেও কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলাতে ঢুকে পড়েছিলাম, কিন্তু আমরা কোনো কিছুতে উঠতে পারিনি দুর্ভাগ্যবশত, কারণ অনেকটা দেরি হয়ে যেত কোথাও মানে বাড়ি যেতে, ওই জন্য আমরা কোথাও উঠিনি। তো আমরা জাস্ট মেলাটা এমনি ঘুরে দেখেছিলাম। তারপর হচ্ছে আরো অন্যদিকে গিয়েছিলাম, আমরা যেহেতু যেতে গেছিলাম পুকুর ঘাটে, তো আমরা সেখানে গিয়েছিলাম। তো এখানে আমি আমাকে একবার দেখিয়ে নিলাম। আর দেখো কত বড় বড় নাগরদোলা এসেছিল, এরকম নাগরদোলা কিন্তু আমাদের তপন মেলাতেও আসে না। তারপরে দেখো এখানে আচারের দোকান বসেছিল, আর এখানে বসেছিল হচ্ছে কি বলে এটাকে, হাওয়াই মিঠাই। তো ছোটবেলাতে তো আমি এখন হাওয়াই মিঠাই খাওয়ার জন্য জেদ করতাম, এখন যখন কোনো জেদ করি না। তো তারপরে দেখো আমরা কিন্তু পুকুর ঘাটে এখানে চলে এসেছি, আর দেখো সবাই মানে গোটা পুকুর ঘিরে একদম বসেছিল, দাঁড়িয়েছিল যে ওর মায়ের বিসর্জন দেখবে জন্য। তো আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল, আমরা দেখতেও পেতাম না, ওই জন্য আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম। তো আমরা যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। আর এই জায়গাটা গাছ তোমরা দেখতে পাচ্ছ এতটা ভিড়, এই ভিড়ের মাঝখানে আমরা ঢুকেছিলাম আম্মের মা আমি। আমরা জাস্ট আলে সিদ্ধ হয়ে বেরিয়ে এসেছি, আমরা মরতে মরতে বেঁচে গেছি এই ভিড়ের মধ্যে। এতটা ভিড় ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল। তো তা তোমার সাথে একবার একটু শেয়ার করলাম, আর দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, আর লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম এখন বাড়িতে, যেটা বাড়ি যাওয়ার পথে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো কারণ আমি জানি বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো না। তো দেখো এখানে মামা বুনুকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল, কারণ বুনুর পা ব্যথা হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু মেলার লাস্ট দিন, ওই জন্য কিন্তু অনেকে কিন্তু অনেক সন্ধ্যাবেলায় এসেছিল, কারণ মায়ের বিসর্জন দেখার জন্য। আর এখানে দেখো কতটা জ্যাম লেগে গিয়েছিল, তো দেখতে পাচ্ছ। তো এখন করে আমরা চলে যাবো বাড়ি। আর অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছিল, আমি কিন্তু কোনো সোয়েটার নিয়ে যাইনি, কারণ আমি জানি না আমার যেতে যেতে কত ঠান্ডা লাগবে, প্রচন্ড ঠান্ডা লেগেছিল। তো আজকে ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।